হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুর রান্নাঘর। প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদম অন্যরকমভাবে নুডলস রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করে দেই। মজাদার এই নুডলস তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। আমি ইনস্ট্যান্ট নুডলসটা নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজরের হাফ আমি কুচি করে নিয়েছি। একটা ডিম নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার পরিমাণ হয়েছে হাফ কাপ। এখানে নিয়েছি 2টি কাঁচামরিচ, আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কালি। তো আমি চুলাটা অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তারপর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টি। তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আবার আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দিব গাজর কুচি। তো গাজরটাকে আমি আগে ভেজে নেব। গাজর যেহেতু একটু শক্ত টাইপের সবজি, তাই গাজরটাকে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন এই সব সবজি আমি আবারও ভেজে নেব। তো আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নুডলসটাকে আমি এভাবে ভেঙে দেব। মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে ভেঙে দেব। এখন সবজির সঙ্গে নুডলসটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই নুডলস রান্নাটা আমি একদম অন্যরকম ভাবে দেখালাম। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 2 কাপ জল। এখন আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে 5 মিনিট এইভাবে আমি রান্না করব। এর মাঝে আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এই তেলের মাঝে কিন্তু আমি ডিমটি ভেঙে নিব। তো ডিমটি কিন্তু আমি ঝুরি ঝুরি করে ভেঙে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিম দিয়ে দিচ্ছি। টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। অবশ্যই এখানে লবণ আর সয়া সসের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু সয়া সসে লবণ থাকে। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর এখনো কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর 2 মিনিটের মতো চুলায় রাখবো। তো এভাবে নুডলস রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন এভাবে। আর নুডলসটা কিন্তু অনেক জুসি হয় এভাবে রান্না করে। দেখুন আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর নুডলসও কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাস আমার নুডলস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। ফিরে আসলাম আমি পরিবেশনের পর। দেখুন তৈরি হয়ে গেছে আমার লোভনীয় নুডলস রান্না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।